আমরা আজ আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলব। তো অতি দ্রুত অ্যাকাউন্ট কিভাবে খোলা যায় সে পদ্ধতিতে আমরা খুলব। তো প্রথমত আমরা এই আপওয়ার্ক লেখার পর এখানে প্রথম যেখানে আসবে এটাতে ক্লিক করব। তারপর এখানে সাইন আপ রয়েছে, এখানে সাইন আপ দিয়ে দেবো আমরা। এখানে সাইন আপ দিয়ে দেবো। তারপর এখানে দিচ্ছে আই এম ক্লায়েন্ট, আমরা ক্লায়েন্ট না, আমরা ফ্রিল্যান্সার, এখানে লুকিং ফ্রিল্যান্সার এটা দিয়ে দেবো। তারপর অ্যাপ্লাই হ্যাজ ফ্রিল্যান্সার এটা দিব। তারপর আমরা এখানে নাম দিব, আমরা নামটা হবে ভোটার আইডি কার্ড অনুসারে। এই যে আমাদের জিমেলটা দিয়ে দিচ্ছি অটোমেটিকলি। এখানে আমরা জিমেলের পাসওয়ার্ড দিয়ে দেবেন, আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দেবো এখানে। জিমেলের পাসওয়ার্ড না, আমাদের অরিজিনাল পাসওয়ার্ড দিয়ে দেবেন। নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দেবো আমরা, স্ট্রং পাসওয়ার্ড যেটা এটা দিয়ে দেবো। আমরা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিয়ে দিব। তো আমরা পাসওয়ার্ড এটা আমাদের নোটবুকে লিখবো। আমরা এখানে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমাদের যে জিমেইলের পাসওয়ার্ড আছে এই পাসওয়ার্ড সেম থাকবে, এরকম দিয়ে দেব। সেহেতু আমাদের স্ট্রং পাসওয়ার্ড এখানে দিয়ে দেব। 601 আমরা এখানে অন দেব, দিয়ে আমরা এখানে স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দেব, আমাদের নিজস্ব একটা পাসওয়ার্ড দিয়ে দেব। এটা অফ থাকবে যেহেতু এখানে সবাই স্ক্রিন দেখছে আমাদের। পঞ্চাশ 16 ডিউটিতে 50 16 একটা 2টা 3টা 1 2 3, তারপর হ্যাশ হইল 3টা 1 2 3। ঠিক আছে, তো আমি আপনাদের বলে দিচ্ছি আমার পাসওয়ার্ডটা, না বলে বলতে হবে। পাসওয়ার্ডটা খুব স্ট্রং, সেজন্য আপনাদের, ঠিক আছে। এখানে আমরা সেন্ড, এখানে এটা দিয়ে দেবো জব লেটার, সেন্ড মি হেল্পফুল ইমেল, ফাইন্ড রিওয়ার্ড ওয়ার্ক অ্যান্ড জব লিডস, আমাদের লিডস দিবে ইমেইলের মাধ্যমে, আমরা এটা দিতে পারি। ঠিক আছে, তো আমরা স্ক্রিনটা একটু আমাদের পাসওয়ার্ডটা চেক করব। তো এখানে আমাদের কান্ট্রি থাকবে বাংলাদেশ, তো আমরা এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট দিয়ে দেব, আমাদের এই ইমেইলে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে আপওয়ার্কের। তো আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলতে অনেক সময় লাগে, এখানে আপওয়ার্কের একটা নোটিফিকেশন আমাদের আসছে, এখানে সেভ দিয়ে দেবো পাসওয়ার্ড। আর এখানে আমরা জিমেইলে চেক করতে পারি, একটা ট্যাব নিয়ে আমরা এখানে চেক করতে পারি জিমেইল, এটা আমাদের জিমেইলে চেক করতে পারি। এখানে আপওয়ার্ক থেকে একটি মেসেজ আসছে, আমাদের ইমেইল ভেরিফাই ইমেইলটা করে নেবেন। ইমেইল ভেরিফাই, কনগ্রাচুলেশন ইয়ার অ্যাকাউন্ট ভেরিফাইড রিকার্ডিং। আচ্ছা, hi Papu, ready for your next big opportunity, answer a few questions and start building your profile. এখানে আমরা apply open for role and service client by get, এখানে স্টার্ট দিয়ে দেবো। 5 থেকে 10 মিনিট লাগবে এটা এডিট করতে। আমরা এখানে দিয়ে দেবো আই এম এক্সপার্ট। ঠিক আছে, এখানে বলছে যে ফ্রিল্যান্সার বিফোর, আর এক্সপার্ট দিয়ে দেবো, এখানে নেক্সট দিয়ে দেবো। তারপর এখানে দিয়ে দেবো টু আর্ন মাই মেইন ইনকাম, এটা দিয়ে দেবো টু মেক মানি অন দ্য সাইড, টু গেট এক্সপিরিয়েন্স ফর দ্য ফুল টাইম জব, এগুলা আমরা দিয়ে দিতে পারি। আমরা আরেকটা জিনিস দেখব, তো এখানে দিয়েছে গট ইট, হোয়াটস ইউর বিগেস্ট গোল ফর ফ্রিল্যান্সিং, আমরা দিয়ে দেবো আর্ন মানি ইনকাম, টু আর্ন মানি মেইন, এটা দিয়ে দেবো। তারপর এখানে আই ডু লাইক টু ফাইন্ড অপরচুনিটি মাই সেলফ, এখানে বলছে হাউ উড লাইক টু ওয়ার্ক, আমরা এটা দিয়ে দেবো।
এখানে আই এম ওপেন টু কন্ট্যাক্ট হেয়ার অপরচুনিটি এটা দিতে পারি। নেক্সট ক্রিয়েট প্রোফাইল আমরা দিয়ে দেবো। তারপর আমাদের লিঙ্কিং প্রোফাইল যদি রেডি থাকে তাহলে আমরা ইম্পোর্ট ফ্রম লিঙ্কিনের ইনফরমেশন দিয়ে দেবো। আর লিঙ্কিং এখানে আপলোড ইউর সেভ লিঙ্কিং পিডিএফ আমরা দিতে পারি এখানে। আমরা লিঙ্কিং পিডিএফ সেভ করবো এখানে। আমরা গিয়ে দেখি এখানে লিঙ্কিং পিডিএফ আমরা রাখতে পারি। আমাদের লিঙ্কিং প্রোফাইলে যাব। যেহেতু আমরা লিঙ্কিং আমাদের প্রফেশনাল খোলা হয়েছে সেহেতু আমাদের ইনফরমেশনগুলা অ্যাকিউরেট, মানে এগুলো আমাদের অরিজিনাল। তারপর আমাদের যে ডিজাইনের ইয়েগুলো দেওয়া হয়েছে এগুলো সব যেহেতু এখানে পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে হয় সেহেতু আমাদের এটা থেকে ইনফরমেশন নিতে হবে আমাদের। তো আমাদের প্রথমত প্রোফাইলে চলে যেতে হবে। তারপর এখানে আছে কন্ট্যাক্ট ইনফর্ম, এটা না, আমরা এখানে দিতে পারি ওপেন, এখানে পিডিএফ। আমরা এখানে গিয়ে এডিট কভার ইমেজ, পিডিএফটা সেভ করতে হয় কিভাবে এটা দেখতে হবে। এনহ্যান্স প্রোফাইল না, এটা না। আমাদের 500 কানেকশন হয়ে গেছে। আমরা পিডিএফটা কিভাবে সেভ করব, রিসোর্সেস ওপেন টু পিডিএফ, এখানে দেখিয়ে দিছে আমাদের কিভাবে পিডিএফটা সেভ করব। এই যে আপওয়ার্কে আমাদের দেখিয়ে দিছে সেভ টু পিডিএফ দিয়ে দিছে, আপলোড ইউর সেভ লিঙ্কিং পিডিএফ। এই যে লিঙ্কিং এ গিয়ে আমাদের সেভ টু পিডিএফ এখানে আসবে, আমরা এটা সেভ করে নেব। তো আমাদের লিঙ্কিং প্রোফাইলে প্রথমত এখানে ক্লিক করে আমরা প্রোফাইলে চলে আসবো। তারপর এখানে রিসোর্সেস, এখানে দিয়ে আমরা সেভ টু পিডিএফ, এই যে সেভ টু পিডিএফ এ ক্লিক করে আমরা এটা সেভ করে দেবো। আমাদের প্রোফাইল পিডিএফ আকারে সেভ হবে। ডাউনলোড উইল বি, আমাদের ডাউনলোড হচ্ছে, এখানে দেখতে হবে এই যে পিডিএফ ডাউনলোড হয়ে গেছে। তো এটা কোথায় ডাউনলোড আছে এটা আমরা আগে রাখতে হবে। আমরা এখানে একটা কার্ড দিয়ে রাখি, এখানে আমাদের একটা ফোল্ডার দিয়ে রাখবো, এখানে লিঙ্কিং প্রোফাইল পিডিএফ। আচ্ছা, লিঙ্কিং প্রোফাইল সার্চ করলে আসবে আমার লিঙ্কিং প্রোফাইল। মানে লিঙ্কিং ব্যানার যে ডিজাইন, লিঙ্কিং, আমরা একটা আলাদা ফোল্ডারে এটা রেখে দিই। লিঙ্ক প্রোফাইল লিঙ্কিং পিডিএফ প্রোফাইল পিডিএফ পিডিএফ এই ফোল্ডারে আমরা রাখবো। এখানে গিয়ে আমরা পেস্ট দিয়ে দিলাম। এই যে আমাদের পিডিএফ, এটা আমরা দেখতে পারি পিডিএফটা। আমরা এখানে এলএস দিয়ে দিই, এখানে পিডিএফটা আমরা দেখতে পারি। এই যে আমাদের ইনফরমেশনগুলো আমরা যেগুলো দিয়েছিলাম এইগুলো সেভ হয়ে গেছে। তো আমরা এখানে আমাদের আপওয়ার্কে চলে যাবো। এখানে এই যে তারা দেখিয়ে দিছে কিভাবে করতে হবে, আপলোড ইউর সেভ লিঙ্কিং প্রোফাইল। এখানে আমরা সার্চ করব লিঙ্কিং। এটা করবেন যখন আপনি মনে করবেন যে আপনার লিঙ্কিংটা মানে আপনি যে রিলেটেড নিশ নিয়ে কাজ করছেন সেই রিলেটেড প্রোফাইলটা তৈরি হয়েছে। যেহেতু সবার লিঙ্কিং একটা প্রোফাইল, এটা একটা প্রফেশনাল, সেহেতু ভেরিফাইড, এটা সেহেতু এখানে ইনফরমেশনগুলো ভুল থাকবে না, সেহেতু আমাদের এটা ইনফরমেশনটা এখানে দেওয়া উচিত। আমরা এটা দিয়ে দিব, এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। এই যে গ্রেট, সো হোয়াট কাইন্ড ওয়ার্ক আর ইউ হিয়ার টু ডু, এখানে বলছেন কি ধরনের কাজ করব আমরা অ্যাকাউন্ট কাস্টমার সার্ভিস, এগুলো কি। নেক্সট এড ইউর স্কিল, আমরা স্কিল অ্যাড করব। You must select list service, account and consultant, admin support, consultant service, data science, design and creativity। আমরা ক্রিয়েটিভিটি, ডিজাইন এন্ড ক্রিয়েটিভিটি থাকবে আমাদের এখানে। ডিজাইন কি দেবে, ব্র্যান্ডিং ডিজাইন, লোগো ডিজাইন, গ্রাফিক, এডিটোরিয়াল, প্রেজেন্টেশন ডিজাইন এগুলো থাকবে। তারপর প্রোডাক্ট ডিজাইন এগুলো থাকবে। ভিডিও অ্যানিমেশন এগুলো না, অডিও আর্ট ওয়ার্ক এগুলো না,
আমাদের এই 3টা লাগবে, ঠিক আছে। আমরা এটা দিয়ে দিব। এখানে আমাদের স্কিল আমরা ইয়ে করব, ব্র্যান্ড ডেভেলপমেন্ট, ব্র্যান্ডিং এন্ড মার্কেট, ব্র্যান্ডিং দিয়ে দিব, প্রোডাক্ট ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন এটা দিতে পারি, বিজনেস প্রেজেন্টেশন এটা দিতে পারি, ব্র্যান্ডিং এন্ড মার্কেটিং, ব্র্যান্ডিং ম্যানেজমেন্ট, কাউন্সিল ডকুমেন্ট প্রিপারেশন, প্রেজেন্টেশন এগুলো দিতে পারি। পাওয়ার পয়েন্টের কাজ আমরা যারা যারা করেছি এখানে, ওয়াই চয়েস কেয়ারফুলি ম্যাটার, এখানে বলছে কেয়ারফুলি আমরা এগুলো আমরা এখানে নেক্সট প্রোফাইল টাইটেল আমরা টাইটেল দিতে পারি এখানে, ব্র্যান্ডিং লোগো ডিজাইন অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইনডিজাইন, ইবুক এগুলো দিতে পারি। আমরা প্রোফাইল রুল দিতে পারি এখানে। এখানে আমরা দিতে পারি আমাদের ইনডিজাইন এক্সপার্ট এরকম দিতে পারি। লিঙ্কিং এ যেভাবে দিয়েছিল আমরা লিঙ্কিং অ্যাকাউন্টে যাব, এখানে ক্রিয়েটিভ অ্যাডোবি ইনডিজাইন দিতে পারি, বুক কভার ডিজাইন, বুক কভার ডিজাইন স্পেশালিস্ট এগুলো দিতে পারি। এগুলো দিয়ে আমরা এখানে ব্র্যান্ড এন্ড লোগো ডিজাইন এগুলো পরে দিতে পারি, ইলাস্ট্রেটর এগুলো পরে দিতে পারি। এগুলো দিলাম, কন্ট্রোল ভি দিয়ে দিব। এগুলো বাদ দিয়ে দিব আমরা, কভার ডিজাইন স্পেশালিস্ট। আচ্ছা, এখানে বেশি হয়ে গেছে, এগুলো বাদ দিয়ে দেব। তারপর বেশি হয়ে গেছে, আমরা এখানে কুকবুক লেআউট স্পেশালিস্ট, বুক কভার, প্লিজ চয়েস শর্টলি টাইটেল, এখানে শর্টলি টাইটেল দেওয়ার কথা, বুক কভার ডিজাইন এখানে হয়েছে কিনা না সেটা দেখতে হবে, হয়নি, আরো ছোট হতে হবে। এখানে আমরা এখানে এই দিতে পারি, স্পেশালিস্ট ইনডিজাইন, ক্রিয়েটিভ অ্যাডোবি ইনডিজাইন এক্সপার্ট, কুকবুক লেআউট স্পেশালিস্ট দিতে পারি। তারপর জুনিয়র গ্রাফিক ডিজাইনার আমরা এটা দিতে পারি, টাইম সাইটে এডুকেশন দিতে পারি আমরা। আচ্ছা, এখানে কি করব, এখানে টাইটেল দিতে পারি আমরা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, কম্পিউটার কম্পিউটার ইনফরমেশন সিস্টেম ম্যানেজার, কম্পিউটার এগুলো দিতে পারি। কোম্পানি টাইমস আইটি দিতে পারি আমরা, টাইমস আইটি। আর এখানে গ্রাফিক ডিজাইন দিতে পারি, গ্রাফিক ডিজাইনার এটা দিতে পারি। লোকেশন সিলেক্ট, সিলেক্ট দিতে পারি। কান্ট্রি বাংলাদেশ দেব আমরা, আফগানিস্তান না, এখানে বাংলাদেশ দিব। আর এখানে আই এম কারেন্টলি ওয়ার্কিং দিস রোল এটা দিতে পারি। স্টার্ট ডেট আমরা জানুয়ারিতে শুরু করেছিলাম, 2025 সাল, এটা 2025 সাল। এন্ডিং ডেট এখনো শেষ হয়নি। এটা ডেসক্রিপশন দিতে পারি এখানে, এটা ডেসক্রিপশন দিতে পারি এখানে, ডেসক্রিপশনটা আমরা লিখবো এখানে। আমাদের লিঙ্কিং এ যেটাভাবে ডেসক্রিপশন দিয়েছিলাম সেভাবে আমরা দিয়ে দেব। সেহেতু আমাদের লিঙ্কিং প্রোফাইলে যাবো, এখানে গিয়ে আমরা এই যে এটা আমরা কপি করতে পারি, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর আমরা এখানে এসে এটা পেস্ট করতে পারি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন, তারপর এখানে সেভ দিতে পারি। এখানে আমরা গ্রাফিক ডিজাইনার এখানে একটা জিনিস অ্যাড করতে পারি এখানে, ইন্টারেস্টিং। ওকে, আমরা জুনিয়র গ্রাফিক ডিজাইনার এখানে সিলেক্ট, SYLH, এটা সিলেক্ট,
করতে পারি, সেভ দিয়ে দিলাম। আমরা এখানে নেক্সট একটু এডুকেশন এটা দিতে পারি, এমসি কলেজ আপ টু ইউর এডুকেশন ইটস রাইট। আমরা এখানে এডুকেশনে দিতে পারি, টাইমস আইটি এগুলো দিতে পারি। এখানে এমসি কলেজ না দিয়ে এখানে দিতে পারি আমরা টাইমস আইটি, টাইমস ব্যাচেলর ডিগ্রি না দিয়ে দিব আমরা ওখানে কম্পিউটার, ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এগুলো দিতে পারি। আচ্ছা আমরা এগুলা একটু ইয়ে করবো। টাইম আইটি গ্রাফিক ডিজাইন প্রোগ্রাম, ওকে আমরা এখানে সেভ দিয়ে দিব। আর এখানে অ্যাড করতে পারবো আমাদের ব্যাচেলার ডিগ্রি, যখন এখানে এমসি কলেজ দিতে পারি, এমসি কলেজ, সিলেট এমসি কলেজ এটা দিতে পারি। ডিগ্রি অজিক সোশ্যোলজি দিতে পারি। কম্পিউটার সায়েন্স ফিল্ড অফ স্টাডি, লজিক সোশ্যোলজি দিতে পারি। 2022 2024 25 দিতে পারি, 2025। ডেসক্রিপশন তৈরি মানে
এমসিকিউ যেটা তৈরি ওকে সেভ দিয়ে দিই এটা। তারপর লাস্ট ল্যাঙ্গুয়েজ দিতে পারি আমাদের ল্যাঙ্গুয়েজ বেসিক এখানে কনভেনশনাল ফ্লান্ট নেটিভ এন্ড ফ্লান্ট বেসিক ফ্লান্ট এখানে আমাদের ল্যাঙ্গুয়েজটা ফ্লাঙ্ক লেট থাকবে, এটা থাকবে। আর এর ল্যাঙ্গুয়েজ একটাই থাকবে, ইংলিশ থাকবে। এখানে আরো ল্যাঙ্গুয়েজ দিতে পারি এখানে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারি ইংলিশ, এখানে দিতে পারি বাংলা, বাঙালি এটা দিতে পারি, নেটিভ আর বেঙ্গলি, বেঙ্গলি এটাও দিতে পারি। তারপর এখানে ওভারভিউ এটা দিতে পারি। নেক্সট সেট আপ ইউর রেট, হাওয়ার রেট, আর আমরা $10 করে দিতে পারি এখানে। সার্ভিস ফি 1 ক্যাটাগরি দিতে পারি। স্টিল ফটো, আমরা ছবি দিতে পারি আমাদের প্রফেশনাল ছবিগুলো। এখানে আমাদের প্রোফাইল রেডি করা আছে আমাদের ব্র্যান্ড কালার অনুসারে, মাই প্রোফাইল নামে ফোল্ডার আছে প্রোফাইল। আমাদের এটা হলো লিঙ্কডিন প্রোফাইল, এটা দিতে পারি আমরা। তারপর এখানে অ্যাটাচ ফটো এটা দিতে পারি, সেভ হচ্ছে। এখানে আমাদের বার্থ অফ ডেট দিতে পারি। এখানে প্রথমে ইয়ার থাকবে, মাস থাকবে, তারপর দিন থাকবে। প্রথমত বছর থাকবে 2000 সাল, আমাদের ভোটার আইডি কার্ড অনুসারে দিতে হবে। 2000, মাস থাকবে সেপ্টেম্বর, 9 মাস থাকবে 9 নম্বর এটা। আর এখানে থাকবে 16/9/2000 এটা থাকবে। ওকে, বাংলাদেশ থাকবে এখানে, ইমেল অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস, এটা আমাদের অ্যাড্রেস থাকবে people9@gmail.com এভাবে দিতে পারি। এন্টার সিটি সিলেট, SYLH সিলেট এটা দিতে পারি। নম্বর, স্টেশন, স্ট্রিট, এটা API সুইচ, এখানে আমাদের অ্যাড্রেস হবে, অ্যাড্রেস দেবে ওসমানী মেডিকেল, শিববাড়ি, দাক্ষিণ সুরমা, দক্ষিণ সুরমা দিয়ে দিলাম। এখানে সিলেট দিয়ে দেবে, SYLH সিলেট। Type slowly to select a city from one of the option of the list. সিলেট এটা দিই, এখানে দেব সিলেট, সিলেট। ওকে, এখানে নম্বর থাকবে আমাদের, রিভিউ প্রোফাইল, সেভ দিয়ে দেবো।
যেগুলো আমাদের লিঙ্কিং থেকে এবারে ইউজ দেখতে পারি। প্লান্ট বাংলা প্লান্ট, ঠিক আছে, আমরা এখানে এডিট করতে পারবো যা যা দিয়েছি। সাবমিট প্রোফাইল আমরা দিয়ে দেবো এখানে। Now we need connect to bid on job বলছে কি, আমরা এখানে ব্রাউজ উইথআউট ব্রেডিং এটা দিব। দেওয়ার পরে যে আমাদের প্রোফাইল কমপ্লিট ওয়ার্কিং স্টাইল এখানে দিয়ে দিছি। লিঙ্কিং অ্যাকাউন্ট অলমোস্ট ডান হয়েছে। এখানে ওয়ার্কিং স্টাইল দিতে পারি আমাদের এখানে স্টার অ্যাসিস্ট্যান্ট। When you prepare meet new client এগুলা দিছি আমাদের। When you preparation to meet a new client, research their previous work and documentary for context. Focus on how I will take ownership and their desired outcome. Outline key question, clear and goal expression. When prepare to meet a new client. দিতে পারি। Next, when collaboration with other freelancer, I usually take responsibility for my role and flow thought. Before submit work, I usually review the brief and content to meet client intent. Check every details and consider it at the very. If your client send confirm feedback, compare both and careful at the very. When I deliver work a new client for the first time, I usually take responsibility outcome. My favorite thought delivery include small touches. Double check part before sending off. I find I do my best work when everyone is clear and aligned. Focus on equal to details. I solving interesting and bulk challenge outcome. Category. My steady show of up best when I in control apply skill and knowledge, diving clearly and helping others. Category. The kind of work I find most energizing is require attention to details, work where I can win the outcome and responsible for result. Challenging category. Successful when the work is meet high quality standard. Everyone understand what was delivered by the client achieve intent result. When timeline are tight, I prefer to use manual text. তো আপওয়ার্ক এখানে মেসেজ চলে আসছে আমাদের। আপওয়ার্ক প্রোফাইল অ্যাপ্রুভ পাবলিশড অ্যাপ্রুভড হয়ে গেছে। এখানে আমরা জিমেইলে চেক করতে পারি যে কনগ্রাচুলেশন এখানে দিছে আমাদের। ইয়োর প্রোফাইল ফ্রিল্যান্সিং মিট, এই যে গো টু ড্যাশবোর্ড, এটা না, এই যে অ্যাপ্রুভড দিয়ে দিছে আমাদের। ইয়োর প্রোফাইল অ্যাপ্রুভড এন্ড পাবলিশড, পাবলিশড হয়ে গেছে আমাদের প্রোফাইল। তো এই কোয়েকশনের আনসারগুলো টাইমলাইন রাইট পেপার আই ফোকাস অন টেক্সট এগুলো দিতে পারি। টেক রেসপন্সিবিলিটি অ্যান্ড অ্যাডজাস্টিং when starting long-term project I take according maintaining moment across milestone লাগতে পারি। The way I approach uncertainty is to focus on outcome I can control. Clarify it at the very risks, focus on next action, create momentum at the very. When a project grow in scope, I confirm the new clearly, update plan and stay accountable for new outcome. At the very result here is
view working style on profile. ওকে, এখানে প্রোফাইল সেটিং এ আমরা প্রোফাইল এখানে পোর্টফোলিও এড করতে পারি, পাবলিশ পোর্টফোলিও এখানে নিতে পারি আমরা। প্রোফাইল সেটিং করতে পারি। তো প্রোফাইল অপটিমাইজেশন করার জন্য আমরা পরবর্তীতে আরেকটা ভিডিও আমরা করব, কিভাবে প্রোফাইল অপটিমাইজেশন করতে হয় সেটা আমরা দেখব। আপওয়ার্কের এখানে আমরা ক্লিক করলে প্রোফাইল কমপ্লিট কতটুকু হয়েছে সেটা দেখতে পারবো। আপওয়ার্ক এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে আমাদের এখানে চলে আসবে, এই যে ডাবল ক্লিক করলেই হয় কমপ্লিট প্রোফাইল। এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের প্রোফাইল 90% কমপ্লিট হয়েছে, 90% অলমোস্ট ডান। আমরা পোর্টফোলিও যদি অ্যাড করি তাহলে আরো 100% হয়ে যাবে। ভিডিও ইন্ট্রোডাকশন, ভিডিওর মধ্যে আমরা প্রথম ইন্ট্রোডাকশন দিব, তারপর সার্টিফিকেট অ্যাড করে লিঙ্কিড অ্যাকাউন্ট এগুলা, আদার এক্সপিরিয়েন্স এগুলো আমরা দিতে পারি। যেমন সোশ্যাল মিডিয়া প্রোফাইল এগুলো আমরা অ্যাড করতে পারি, এখানে দিয়ে আমরা অ্যাড করতে পারি সোশ্যাল মিডিয়া প্রোফাইল, তাহলে আমাদের 100% হয়ে যাবে। প্রজেক্ট এক্সপিরিয়েন্স, লং টাইম প্রজেক্ট এটা দিতে পারি, এন্ট্রি লেভেল, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট, স্পেশালাইজড প্রোফাইল, পাবলিক, এটা প্রজেক্ট আমরা দিতে পারি। মানে যে কোনো প্রজেক্টের এখানে দিতে পারি, শর্ট অ্যান্ড লং টাইম ট্রিম প্রজেক্ট, শর্ট প্রজেক্ট দিতে পারি এখানে। ওখানে এক্সপোর্ট এটা দিতে পারি, ব্র্যান্ডিং এগুলো দিতে পারি, ক্যাটাগরি, স্পেসিফিক প্রোফাইল, সেট প্রেফারেন্স, ক্যাটাগরি দিয়েছিলাম আমি স্পেশালাইজড, সেট প্রেফারেন্স, সেল অন, স্পেশাল প্রোফাইল, ক্যানভা, গ্রাফিক ডিজাইনার, আদার স্কিল দিতে পারি আমরা এখানে। ব্যাংক টেমপ্লেট, ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন এগুলো দিতে পারি। তারপর বিজনেস প্রেজেন্টেশন এগুলো দিকে আমরা সোর্স ফাইল, গ্রাফিক দিতে পারি। এগুলো দিতে পারি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমরা পোর্টফোলিও অ্যাড করতে পারি, অ্যাড প্রজেক্ট দিতে পারি, এখানে আমরা প্রজেক্ট টাইটেল দিতে পারি, বুক ফরম্যাটিং এর স্কিল ডেলিভারেবল, এখানে লিঙ্ক দিতে পারি,
ছবি দিতে পারি, বিহান্স লিঙ্ক দিতে পারি, ওয়েব লিঙ্ক দিতে পারি, বিহান্সের লিঙ্ক দিতে পারি। এখানে আমাদের বিহান্সের লিঙ্ক, এখানে বিহান্সের লিঙ্ক দিতে পারি। একটু বড় করব কন্ট্রোল ধরে, এই যে আমাদের বিহান্সের লিঙ্ক, কন্ট্রোল সি দিব, তারপর এখানে যাব, লিঙ্ক দিয়ে দেবো, কন্ট্রোল বি, অ্যাড হয়ে গেছে বিহান্সের লিঙ্ক অ্যাড হয়ে গেছে আমাদের। এখন আমরা টাইটেল দিতে পারি বিহান্স পোর্টফোলিও, বিহান্স ডিজাইন প্রজেক্ট ডিজাইন গ্রাফিক ডিজাইন দিতে পারি, আমরা দিতে পারি গ্রাফিক ডিজাইন করতে পারি, গ্রাফিক ডিজাইনার ডিজাইন, ডেসক্রিপশন দিতে পারি স্কিল অ্যান্ড ডেলিভারেবল, অ্যাডোবি ইলাস্ট্রেটর করতে পারি, তারপর দিতে পারি অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইনডিজাইন এটা দিতে পারি, তারপর দিতে পারি পাওয়ার পয়েন্ট, POWER পাওয়ার পয়েন্ট, এটা নাই হবে না, ওকে। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা দিতে পারি, ক্যাপকাট এটা দিতে পারি, আমাদের ভিডিও কিছু রয়েছে সেটা নিতে পারি, এখানে প্রজেক্ট ডেসক্রিপশন দিতে পারি, সেটিকে বলতে পারি I have many design on Behance description. Now Behance design. Now I share about this portfolio. I share Upwork site about this portfolio. Please description. Please make description. And this is I have a diverse and regularly update portfolio and Behance vector illustration client focus strongly regulatory. You can view my complete design portfolio Behance link. এগুলো দিতে পারি, এটা দিতে পারি, শর্ট দিতে পারি, একটা শর্ট টাইটেলের মধ্যে। ওকে, আমরা এখানে এটা দিতে পারি, তারপর এখানে আমরা অ্যাড কন্টেন্ট না দিলে হবে, মানে Behance এর লিঙ্ক দিয়ে দিছি, আর এখানে নেক্সট প্রিভিউ দিয়ে দেব।
এই যে বিহান্স। নেক্সট থাম্বনেল দিতে হবে, একটা থাম্বনেল দিতে হবে। তো থাম্বনেল দেওয়ার জন্য আমরা বিহান্স থেকে একটা স্ক্রিনশট নিব, আমাদের কাজে যাব, ওয়ার্কে যাব, গিয়ে আমরা এখানে কন্ট্রোল ধরে আর স্ক্রল করে এগুলো ছোট করব, ছোট করে একটা স্ক্রিনশট দিব, আমাদের পোর্টফোলিওটার স্ক্রিনশট দিব। স্কোয়ার টাইপের দিলে ভালো হয়, এরকম দিয়ে স্কোয়ার টাইপের আমরা স্ন্যাপ টুল নেব, এখানে স্ন্যাপ এটা নেব, স্ন্যাপিং টুল, এটা থেকে নিয়ে যাব, গিয়ে আমরা এখানে বিহান্স থেকে একটা স্ক্রিনশট নেব, এটা নিয়ে এটা আমরা সেভ দিয়ে দিব, যে কোনো জায়গায় দিয়ে দিব, ওয়ালে দিয়ে দিব, বা এটা কপি করলাম। ঠিক আছে, তারপর আমরা এখানে চলে যাব আপওয়ার্কে, এখানে ইমেজে যাব, অল ডাউনলোডে যাব, এখানে আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে সরাসরি এটা আনতে পারি। আমাদের স্ক্রিনশট এখানে আছে, তো স্ক্রিনশট নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা অল ডাউনলোডে সেভ দিছিলাম, অল ডাউনলোড এখানে ক্লিক করব। তারপর আমাদের এখানে বিহান্সের স্ক্রিনশটটা দিয়ে দেবো, বিহান্সের স্ক্রিনশটটা এখানে কোথায় হারায় গেল, এটা না, একটা কাজ করতে পারি, মানে বিহান্স এখানে থেকে একটা স্ক্রিনশট এই আছে না, থেকে স্ন্যাপ টুল নিয়ে আবার নেব আমরা এটা। আচ্ছা, একটা কাজ করি, একটা নিউ স্ন্যাপ টুল নেব, এটা নেব, এখানে এই নেব, ঠিক আছে। আমাদের প্রজেক্ট ভিউগুলো দেখতে পারবে তারা, এখানে সেভ দিয়ে দেব, যে কোনো একটা ফোল্ডারে দিয়ে দেব, এখানে দিয়ে দিই লিঙ্কিং, এখানে দিয়ে দিই মাই প্রোফাইল দিয়ে দিই। আচ্ছা, আমরা এখানে যাই, এসপিসি মাই প্রোফাইল, রিভিউতে যাব, মাই রিভিউতে গিয়ে এখানে এটা দিয়ে দিব, ঠিক আছে। এখন আমরা আপওয়ার্কে যাব, গিয়ে আমরা এখানে মাই প্রোফাইল, মাই রিভিউতে যাব, মাই রিভিউ এখানে যাব, গিয়ে আমরা এই যে বিহান্স, এটা না, আমাদের বিহান্স পোর্টফোলিও, এটা এখানে ক্লিক করবো, এই যে এটা এড হয়ে গেছে, এখানে প্রজেক্ট ভিউ গুলা দেখাচ্ছে, এখানে পাবলিক দিয়ে দেবো, এটা ডান দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা প্রোফাইল সেটিং, এখন আমরা আপওয়ার্কে ক্লিক করব, ডাবল ক্লিক করব, কোথায় গেল, এটা লোড নিচ্ছে না, আপওয়ার্ক লোড নিচ্ছে, এত লোড নিচ্ছে কেন? এই চলে আসছে, একটু সময় নিচ্ছে,
এই যে চলে আসছে। এখন আমরা প্রোফাইল কমপ্লিট এখানে ক্লিক করব, বা এখানে ক্লিক করব। 95% কমপ্লিট হয়ে গেছে। 95% কমপ্লিট, ডান। একটু লোড হচ্ছে, এই সাইটটা অনেক ভারী সেজন্য। আচ্ছা, আমরা এগুলো একটু ডিলিট দিয়ে দিই। এটা স্টক, ওকে। বিহান্সটাও ডিলিট দিয়ে দিই, নিউ ট্যাব এটাও ডিলিট দিয়ে দিই। একটু লোড নিচ্ছে, এই চলে আসবে। ভারী ওয়েবসাইট তো সেজন্য। আচ্ছা, 90 থেকে 95 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। আমরা এখানে ট্যাপ করে রাখতে পারি যে কোনো সময় কুইকলি অ্যাক্সেসের জন্য। আপওয়ার্ক, আপওয়ার্ক, এখানে ট্যাপ দিয়ে দিলাম, ঠিক আছে। আমরা প্রোফাইলে যেতে পারি, এখানে প্রোফাইলে গিয়ে অনেক ভারী তো সফটওয়্যার, সেজন্য সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা এখানে ক্লিক করে আমরা নতুন ট্যাবে এইভাবে নিব, আপওয়ার্কে ঢুকবো। অনেক লোড নিচ্ছে এখানে, ঠিক আছে। তো 90 থেকে 95 এভাবে আমরা সার্টিফিকেট এড করলে তারপর বিভিন্ন আরো জিনিসগুলো রয়েছে সেগুলো এড করার মাধ্যমে 100% হয়ে যাবে আমাদের প্রোফাইল। তো আজকের মতো আমরা এখানেই কিভাবে আপওয়ার্কের 90% বা 100% করতে হয় অ্যাকাউন্টে অপটিমাইজেশন করে, এগুলো আরো আমরা জানবো আগামীতে আরেকটা ভিডিওর মাধ্যমে। আপওয়ার্ক সম্পর্কে বিস্তারিত বলা হবে। এই যে 95% হয়েছে আমাদের। আমরা এখানে দেখতে পারি অনলাইন ফর মেসেজ ইয়োর প্রোফাইল, আমাদের প্রোফাইল দেখতে পারি এখানে। আমাদের প্রোফাইলে কি কি আছে এখানে দেখতে পারি। এই সাইটটা এখন এই মুহূর্তে ভারী, অনেক ভারী। তো আমরা পরবর্তীতে দেখিয়ে দিব কিভাবে আরো কাজ করতে হয়। তো আজকের মতো এখানে আমরা আপওয়ার্ক অ্যাকাউন্ট ক্রিয়েশন এবং অপটিমাইজেশন এবং প্রোফাইল কমপ্লিট কত পার্সেন্ট হয়েছে সেটা আমরা বুঝতে পারলাম।